জয় রাধা মদন গোপাল, রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, কলিধর্ম ও অধর্ম সঞ্চার কথন। কিভাবে কলিধর্ম এবং অধর্ম সৃষ্টি হইল, এটাই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রি। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রী রাধার প্রাণ বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রী রাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। মহে নপামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রী রাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমথি দুঃখী। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ ছাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। কবি নিজ ছাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবি মুরে। হে রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্ধিয়া করুণা ডরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্ধিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, কেশ ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, কেশ ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তজন। কোমল কাতর জীবে এ ভীষণ ভবান্নবে, কবে দিবে করাল বন্দন। কোমল কাতর জীবে এ ভীষণ ভবান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কবে দিবে করাল বন্দন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানীর চরণে আমার অশেষ প্রার্থনা, হৃদয় সিংহাসনে যেন আবর্তিত হয়ে রাধারানীর মুখ থেকে যেন এই বাক্যত ভক্তগণকে শুনি। যেই কানে বৃন্দাবন ভক্তগণ, সেই কানে বৃন্দাবন গোবিন্দ বলছেন। যেখানে ভাগবত কথা হয় সেখানে ভক্ত হৃদয়ে বসে ভক্ত হয়ে আমি ভক্তকে ভাগবত শুনাই এবং আমিও ভাগবত কথা শুনি। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, কলিধর্ম বা অধর্মের কথন। কিভাবে কলিধর্ম বা অধর্মের সৃষ্টি হইল। সুখদেব পরে কয়ে পরে শুনো নরপতি, কলিকালে হবে সেই পৃথিবীর গতি। সুখদেব বলল পরীক্ষিতে যে কলিকালে যেই গতি হবে তা শোনো। কলিকাল বলবান হইবে যখন,
সত্য আদি ধর্ম সব হইবে নিধন। কলি যখন বলবান হবে, সত্য ধর্ম সব নিধন হয়ে যাবে। কলিতে হইবে ধন মানবের সার, আরো সব গুণ আদি যতেক আচার। কলিতে হইবে ধন মানবের সার, ধন ছাড়া কেউ বুঝবে, টাকা পয়সা ছাড়া কেউ বুঝবে না। কলিতে কলিতে কোনো সবাই খালি টাকা চাইবে, টাকা টাকা ছাড়া কিছু হবে না। আরো সব গুণ আদি যতেক আচার, সকলই ধরনের বশ হইবে নিশ্চয়। আরো শুনো মহামতি কই সমদ, সকলই দনের উপরে বশ হয়ে যাবে, টাকা ছাড়া কিছু হবে না কলিতে। বড়ই অধর্মী সব হইবে তখন, দাম্পত্য প্রণয়ে রুচি না হবে কখন। কারো দাম্পত্য প্রণয়ে, স্বামী স্ত্রীর মধ্যে প্রণয় যে ভালোবাসার রুচি থাকবে না কলিকালে। ক্রয় বিক্রয়েতে সব প্রবঞ্চনা হবে, স্ত্রী পুরুষর অতিশ্রেষ্ঠ জানিবে তা সবে। স্ত্রী আর পুরুষ খুব কামভাবী হবে কলিতে। মহাপাপ কলিকালে হবে মহাশয়, ব্রাহ্মণের কথা এবে জানিবে নিশ্চয়। এবার ব্রাহ্মণের কথা শুনেন, কলির ব্রাহ্মণ কি হবে। যজ্ঞসূত্র চিহ্ন মাত্র রহিবে কেবল, কইলাম সার কথা তোমরা সকল। কলির ব্রাহ্মণের কালে যজ্ঞসূত্রটা চিহ্ন থাকবে, আর কোনো চিহ্ন থাকবে না। সভাস্থলে বহু কথা কবে যেই জন, পণ্ডিত বলিয়া তারে করিবে গণন। যদি সভাস্থলে যে কথা কয় সেই পণ্ডিত, এখানে ব্রাহ্মণ লাগবে না কলিতে। কলিতে ব্রাহ্মণকে কেউ সম্মান দেবে না। দনহীন যেই জন কলিতে হইবে, অসাধু বলিয়া তারা সকলে জানবে। কলিতে যদি কেউ দনহীন থাকে, টাকা পয়সা থাকে না, তাকে বলবে অসাধু। আর যার টাকা পয়সা প্রচুর থাকবে, সেইকে বলবে সেই হইল সাধু। সে যদি বন্ড হয় তবুও তাকে মানুষে সাধু বলিয়া পূজা করবে। কিন্তু গরিব যারা দিনান্তে দিন খায়, গোবিন্দের নাম করে, এদেরকে সাধু বলিয়া কেউ বলবে না, বলবে অসাধু। দাম্ভিক হইবে আরো যেবা অহংকারী, সাধু বলি কলিতে সে উচ্চ নামদরি। যে দাম্ভিক অহংকারী তাকে সাধু বলিয়া কলিতে বলবে। দাম্ভিক পরনিন্দা পরচর্চা সবসময় করবে, হ্যাঁ, কিন্তু সাধুর বেশে থাকবে, এই হইল উচ্চ নামদারি বলবে সবাই তাকে, যে অমুক দাদা কত ভালো, এই যে বলবে ওরা। কলিতে একমাত্র টাকা, টাকা ছাড়া কিছুই হবে না। দূরস্থিত জলাশয় জানিবে যত, মহাতীর্থ নামে খ্যাত হইবে সতত। দূরস্থিত, দূরে যত জলাশয় সব মহাতীর্থ হইবে। বাচালতা প্রকাশিত হবে যার মুখে, সত্যবাদী হবে সেই তাকিবে কে সুখে। বাচালতা প্রকাশিত হবে যার মুখে, আর সত্যবাদী হবে সেই তাকিবে কে সুখে। বাচাল যারা বেশি কথা বলে এরাই সত্যবাদী হবে, কিন্তু অরিজিনাল সত্যবাদী লোককে খুঁজিয়া পাওয়া যাবে না। আরো শুনো মহারাজ যশের কারণ, কলিতে করিবে লোক ধর্ম আচরণ। যশের জন্য ধর্ম আচরণ করবে, নিজের যশ বৃদ্ধির জন্য সাজিয়া থাকবে, মালা নিয়ে ঘুরবে রাস্তায় রাস্তায়, মানুষকে দেখাইবার জন্য আমি সাধু, আমার কাছে আসো, হরিনাম নেও। এরাই হবে কলির ধর্ম আচরণকারী। এইরূপ পৃথিবীতে অনর্থ সম্ভবে, দুষ্ট প্রজাগণ সব পরিপূর্ণ হবে, সমস্ত দুষ্ট প্রজায় পরিপূর্ণ হবে ঘোর কলিকালে। তখন নিশ্চয় তুমি জানিবে অন্তরে, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্যের ভিতরে। জানবে অন্তরে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্যের ভিতরে। যেই জন বলবান জানিবে নিশ্চয়, ধরণী রাজা সেই হইবে সময়। কলিতে কোনো বিচার নাই, বিচার হবে না। বিচার হবে কে? আগেকার দিনে বয়স্ক লোক দিয়ে বিচার করা হইতো, কলিতে না। কলিতে টাকা, যেখানে টাকা, তুমি খারাপ কাজ করো আর টাকা দেও, তোমার বিচার সুস্থ বিচার হবে। তোমার কাছে টাকা নেই না, সুস্থ বিচার হবে না, তুমি মাথা নিচু করে ঘরে ফিরতে হবে। কলিকালে যত সব নরপতিগণ, লম্বুক নির্দয় চিত্ত হইবে সকল। নরপতিরা লম্বুক নির্দয় চিত্ত হবে কলিকালে। দস্যু কার্য সকলেতে উন্মত্ত হইবে, প্রজার উপরে বহু পীড়ন করিবে। সবাই দস্যু কার্য করিয়া প্রজার উপরে পীড়ন করবে। দন দ্বারা তাদের করিবে হরণ, প্রজাগণ পলাইবে পর্বত কানন। সমস্ত প্রজাগণ ভালো ভালো লোক পর্বতের গুহায় গিয়ে থাকবে, পর্বতে পলাইবে, পাহাড়ে গিয়ে থাকবে কলিতে। ফল পুষ্প শাকমূল তাহারা খাইবে, অনাবৃষ্টে হেতু রাজ্য দুর্ভিক্ষ ঘটিবে।
যাহারা পাহাড় পর্বতে থাকবে সত্যিবাদী, তারা শাক পুষ্প ফলমূল আহার করবে। অনাবৃষ্টি, কলিতে অনাবৃষ্টি হয়ে যাবে, গুড় কলিতে বৃষ্টি থাকবে না, মাটি শুকিয়ে যাবে, গঙ্গা থাকবেন না। তাহাতে পীড়িত প্রজাতে জীবে জীবন, প্রজারা জীবন ত্যাগ করবে, রিপু বসে পরস্পরে করিবে চিন্তন। কেউ সুন্দর নারী দেখলে রিপু বসে কাম ভাবে জর্জরিত হইয়া নারীর দিকে তাকাবে কলির লোকেরা। ক্ষুধা তৃষ্ণা ব্যাধিতে যে পীড়িত সতত, অল্প আয়ু হবে শুভ জীবকনের মতো। কলির লোকের অল্প আয়ু হবে, আর ক্ষুধা তৃষ্ণা ব্যাধিতে পীড়িত সবসময় থাকবে, খাম খাম বাঘ থাকবে কলির লোকের। কলিতে দেহির দেহ সদাকীন হবে, এইভাবে ক্ষীণ থাকবে কলিতে। মানবের মধ্যে যাহা কহি শুনো তবে, মানবের মধ্যে যাহা শুনো। যতক আশ্রমবাসী কহি মহাশয়, বেদমার্গ নষ্ট তারা হবে সমুদয়। যতেক আশ্রমবাসী কহি মহাশয়, বেদমার্গ নষ্ট তারা হবে সমুদয়। বেদমার্গ তারা নষ্ট হয়ে যাবে তাদের। দস্যুর সদৃশ্য হবে যত নরবর, ধর্ম উপদেশ দিবে যতেক পামর। পামররা ধর্ম উপদেশ দিবে। যাদের মুখে কোনোদিন ধর্ম কথা শুনি নাই, তারা কলিতে ধর্ম আচরণ করবে। মানবগণের যথা হবে আচরণ, কই শুনো নরপতি সেই বিবরণ। মানুষের কি আচরণ শুনো। চৌর্য হিংসা মিথ্যা এই অনেক প্রকার। জুয়া খেলা হিংসা মিথ্যা অনেক প্রকার, কলিতে হইবে যেন মানব আচার। 1 টাকার জিনিস কিনে 10 টাকা বিক্রি করবে কলির লোকেরা। এইভাবে বাণিজ্য চলবে কলিতে। সর্বে বর্ণে হবে, সবে হবে শূদ্রের সমান, কোনো বর্ণ থাকবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব এক সমান হয়ে যাবে। দেনু সর্ব ছাগ সম হইবে প্রমাণ। দেনু দেনু আর গমাতা ছাগের মতো, ছাগলের মতো হইবে, প্রমাণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আশ্রম হইবে সব গৃহের মতন। আশ্রম হবে মানুষের গৃহ। আশ্রমের মতো থাকবে না। স্নেহ শূন্য হবে সব মাতা পিতৃগণ। মাতা পিতারা স্নেহ শূন্য হবে, সন্তানের প্রতি ভালোবাসা থাকবে না কলিকালে। পিতামাতা প্রতিসূত্র যত্ন না করিবে, সন্তানেরা পিতামাতাকে যত্ন করবে না। বৃদ্ধাশ্রমে থাকতে হবে। তারই সত্যিকারের প্রমাণ এখন চলে আসছে। আপনারা আমার প্রতি বিশ্বাস যদি না করেন, তাইলে বৃন্দাবনে যান। গৌরী গোপাল আশ্রম, অনিরুদ্ধ আচার্য যে আশ্রম বানিয়েছেন, 250-300 বৃদ্ধ মাতা আছেন, সব বড় বড় ঘরের শিক্ষিত ঘরের মায়েরা আছেন। ছেলেরা আনি ফেলে দিয়ে চলে গেছে, একবারও জিখায় না মা বাবাকে। পুত্ররা মা বাবাকে ভালোবাসবে না, কন্যারা ভালোবাসবে না, যত্ন করবে না। পত্নী ব্রাতা শ্রেষ্ঠ বন্ধু তাহার হইবে। পত্নীর ভাই, ছেলে নিজের ভাইকে ত্যাগ করে নিজের পত্নীর ভাই মানে ওয়াইফের ভাইকে বন্ধু বলে নিজের বলে মানিয়া নিবে কলিতে। এটা কলির লক্ষণ। নিজের ভাইকে লাত মেরে ফেলে দিবে, ধন জন সব সম্পত্তি আহরণ করে সবকিছু ডুপ্লিকেট সই করে। তা আমারও কিছু মনে আছে ভাই, ডুপ্লিকেট সই করিয়া সম্পত্তি অপহরণ করিয়া নিজের শালাকে ভাই বানিয়ে নেয়। আমিও প্রমাণ পেয়েছি, তাই বলছি এই কথা। লক্ষ্মী বাতা শ্রেষ্ঠ বন্ধু তাহারও হইবে। নিজের পত্নী ব্রাতা মানে নিজের পত্নীর ব্রাতা হবে শ্রেষ্ঠ ব্রাতা, আর নিজের ব্রাতা হবে মানে শত্রু হয়ে যাবে কলিকালে। গুণহীন হবে সব ঔষধি সকলে। গাছপালা লতা পাতা খেয়ে যারা আগে ঔষধি হইতো, সব গুণহীন হয়ে যাবে, ঔষধির মধ্যে গুণ থাকবে না। বহুল বিদ্যুৎ দৃষ্ট হবে মেঘদলে। বহুল বিদ্যুৎ হবে, কারেন্টের সব হয়ে যাবে, হয়ে গেছে। ভাগবতে যা লেখা আছে বর্তমানে তা দেখেন না। বিদ্যুতের চুলা, বিদ্যুতের সমস্ত কিছু তৈরি হয়েছে কলিতে। আগে কি ছিল? ছিল না তো। এইরূপে কলি শেষ হইবে যখন, এইভাবে কলি যখন শেষ হবে, মানব করিবে গন্ধর্বের আচরণ। মানব গন্ধর্বের আচরণ করবে। যখন অধর্মের ত্রাণ করিবার তরে
শতগুণে নারায়ণ অবনী ভিতরে, তখন নারায়ণ সদ্গুণে আসিয়া কল্কি অবতার রূপে আসিয়া জন্মগ্রহণ করবেন। অবতারও হবে পুনঃ দেবনারায়ণ, স্বয়ং অবতার কল্কি অবতার রূপে আসবেন। সাধুগণে পরিত্রাণ করিতে তখন সাধুগণকে বাঁচাইবার জন্য আসবেন। ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু যশা নাম, সম্বল নামতে তার মনোহর গ্রাম। বিষ্ণু যশা নাম ব্রাহ্মণ নাম, কল্কি রূপে অবতার হবে দয়াময়। সেই করে সম্বল নামেতে তার মনোহর গ্রাম। সম্বল কোনো গ্রাম যদি ভারতবর্ষে তাকিয়া থাকে, আমি তো জানি না, আমরা তো সাধারণত ছোট এক জায়গাতে থাকি। ভারতবর্ষের যে কোনো একটা ব্রাহ্মণ গড়ে সম্বল গ্রামের বিষ্ণু যশা সেই ব্রাহ্মণের গড়ে আসিয়া কল্কি অবতার জন্মগ্রহণ করবেন। ভাগবতে লিখে দিয়েছে গো। কল্কি রূপে অবতারও হবে দয়াময়, অষ্টশৌর্য গুণান্বিত জানিবে নিশ্চয়। অষ্টশৌর্য গুণান্বিত এ হবে। দেবদত্ত অশ্বে তিনি করিয়া আহরণ, দেবদত্ত অশ্ব থাকবে, অশ্বে আহরণ করিয়া সকল ধরনী সুখে করিবে ভ্রমণ। পুয়া পৃথিবী আমার ভগবান বিষ্ণু ভ্রমণ করবেন ভক্তকে উদ্ধার করার জন্য। অপ্রমিত বলশালী কান্তি মনোহর, দুষ্টের দমন তায়ে হবে নিরন্তর। দুষ্টের দমন করবেন আমার গোবিন্দ। রাজচিহ্নধারী যত দস্যুরে হরিবে, যারা রাজার চিহ্নধারী দস্যু যারা আছেন, মানুষের অত্যাচার করিয়া টাকা পয়সা ইনকাম করে এদেরকে হরণ করিয়া দিবেন, হারাইয়া দিবেন। খড়গাঘাতে তাহাদের বিনাশ করিবেন সেই কল্কি অবতার। অবনীতে কল্কি যবে হবে অবতার, তখনও জগতে হবে সত্যর সঞ্চার। তখন জগতে সত্যের সঞ্চার হবে। সেকালে মানব যত জন্মিবে জন্ম লভিবে, সত্য অবলম্বী তারা নিশ্চয় জানিবে। তখন যে আর মানব তারা সত্য অবলম্বনকারী জন্মগ্রহণ করবেন। চন্দ্র সূর্য বৃহস্পতি মিলিবে যখন, চন্দ্র সূর্য বৃহস্পতি মিলন হবে, সেই কালে সত্যযুগ হবে আরম্ভন। শুনিলে আমার মুখে অহে নরপতি, সুখদেব বললেন পরীক্ষিতকে, হে নরপতি আমার মুখে শুনিলে আমার মুখে ওহে নরপতি, চন্দ্র সূর্য বংশজাত তারা মহামতি। রাজা হবে চন্দ্র সূর্য বংশজাতীয়, সূর্যবংশীয় ব্রাহ্মণ বা চন্দ্রবংশীয় ব্রাহ্মণ হবে রাজা। হইয়া আছে হবে তার উপস্থিত আছে, হইয়া আছে হবে আর উপস্থিত আছে কিন্তু এইগুলা। সেই মতো কইলাম আমি তবে তোমার কাছে, তোমার জনম সবে নন্দ অভিষেকে, তোমার জন্ম হবে পরীক্ষিত নন্দ অভিষেকে। কইলাম একে একে ঘটনা প্রত্যেক, সপ্তর্ষি গণের মধ্যে উদয় সময়। প্রথমতে 2 ঋষি যাহা দৃশ্য হয়, প্রথমে 2 ঋষি উদয় হবে। সেই 2 ঋষির মধ্যে শুনবি বরণ, নিশীতে আকাশ মধ্যে নক্ষত্র যেমন, আকাশ মধ্যে যেমন নক্ষত্র, এইভাবে 2 ঋষি থাকবেন। সমসূত্রে অবস্থিত দর্শন হয়, ঋষিগণ তাহাদের সহযুক্ত রয়। 100 বর্ষতায় করে অবস্থান, সারকতা কই শুনো অহে মতিমান। এখন জানিবে সেই সব ঋষিগণ, মগার আশ্রয়ে তারা রবে সর্বক্ষণ। মগা তোমার সময় সে নিশ্চয় জানিবে, মহাশ্রয়ী ঋষিগণ সেই কালে হবে। সেই কালে বিষ্ণু মায়া স্বর্গেতে গমন, প্রবেশ করিলে কলি দরায় তখন। তখন বিষ্ণু মায়া স্বর্গে গমন করিয়া কল্কি আসিয়া প্রবেশ করবেন। যাহার প্রভাবে লোকে পাপে মগ্ন হয়, সর্বদা আনন্দে সমনে বিহার কয়। যতদিনে পৃথিবীতে ছিল দয়াময়, পৃথিবীতে ছিল তার শ্রীচরণোদয়। কলির প্রভাব নাই ততদিন ছিল, এক্ষণে কলি আসি দরা গড়া ছিল। যতদিন আমার তুমি ছিলে পরীক্ষিত থাকবে, এতদিন কিন্তু কলি আসবে না। তুমি যখন চলে যাবে তখন কলি আসিয়া প্রবেশ করবে। যতদিন সপ্তর্ষিরা মগাতে রহিবে, ততদিন পৃথিবীতে কলি প্রবেশিবে। তাহাচারী পূর্বর আশা গেলে ঋষিগণ, নন্দাবধি কলি হবে পবিত্র তখন। শ্রীকৃষ্ণ সদামে যবে গমন করিবে, সেই দিন কলি আসি ধরণী স্পর্শিবে। আমার গোবিন্দ যখন সদামে গমন করছেন, করার সঙ্গে সঙ্গে কলি আসিয়া স্পর্শিল, সেই সঙ্গে সঙ্গে কলি পৃথিবীতে চলে আসছে। কিন্তু কলির আরম্ভ এখনো, সে মিডিল দিকে আসে নাই। যখন কলি ভয়াবহ রূপ ধারণ করবে,
তখন আমার গোবিন্দ বলছেন, তখন আমি কল্কি অবতার নিয়ে হাতে অসি নিয়ে আসব দুষ্টের দমন করার জন্য। অপূর্ব কতম পরে সুননর বর, অতীত হইলে দিব্য সহস্র বৎসর। তাহারও চতুর্থ ভাগ সত্য পুনর্বার, দরণে আসিয়া শেষ করে অধিকার। তখন মানব মন হইবে নির্মল, এ জগতে আত্মময় জানিবে সকল। এইরূপে যুগে যুগে এই ধরাতলে মানবের বংশগণ্য করে সকলে। সে প্রকার মানবের বংশের গণন, সেই মতো ব্রাহ্মণাদি শূদ্র ক্ষত্রগণ, সেই মতে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র। তাহাদের সংখ্যা যত গণন হইবে, মহাত্মা গণের নাম জ্ঞাপন জানিবে। তাহাদের কীর্তিমাত্র রইবে সংসারে, কইলাম সার কথা এখনো তোমারে। শান্তনুর ব্রাতা সেই দিবাপি সুমতি, ইক্ষাকুকুলের মরু শ্রেষ্ঠ নরপতি। যুগ বলে মহাবলী হয়ে দুইজন, কলাপ নগরে বাস করিবে তখন, কলাপ নগরে বাস করবেন। কৃষ্ণ অনুমতি তারা লইয়া আবার করিবেন পুনর্বার ধর্মের বিস্তার, আবার ধর্মের বিস্তার হবে কলির পরে। সত্যতে তা দাপর কলির সময়ে, কর্ম অনুসারে সেই প্রাণী সমুদয়ে। ধর্ম প্রবর্তিত হবে শুনহ রাজন, আমি যাহাদের নাম কইনু এখন, আমি যাহাদের নাম বলছি তারাই। আর আর নরপতি শুনো যত সম্প্রদায়, মোহিত হইবে সবে কলির মায়ায়। পরেতে সকলে তারা হইবে নিধন, ধরণী চারিয়া সবে করিবে গমন। রাজা নামে খ্যাত যারা জগতে বস্তুত, অন্তে কৃমি বিষ্ঠা জন্মে হবে ভূষীবিত। কৃমি আর বিষ্ঠা তেরা জন্ম নিবে অন্তে গিয়া, যারা রাজা হয়ে দুষ্কর্ম করতেছে। এই দেহ তরে সেই প্রাণহিংসা করে, অবশ্য যে জন যায় নরক ভিতরে। এই দেহ আঁকিয়া যে হিংসা করবে, যে সাধুর বেশ ধরিয়া পরহিংসা পরনিন্দা করবে, তারা নরকগামী হবে, তারা কৃমিজনিতে প্রবেশ করবে বলছেন ভাগবত গীতাতে ভগবান। ভাগবতে বলছেন, কি সুখে তারা যেন কর্মেজ হয় রত, এইরূপে কলিধর্ম কলিয়ারও কত। ধর্মে না বুঝিবে পারি কলিপুত্রগণ, তাহাদের আশা সেই হয় সর্বক্ষণ। মম পূর্বপুরুষেরা আছিল যতায়, আমিও এসেছি এই ধরাবু গোসাই। এইরূপ মায়াবদ্ধ যত নিপগণ, অন্য জলময় দেহে করে চিন্তন। শুনি কই নরমণি কাহিনী আমার, বলে নরপতি ধরা করে অধিকার। নরপদরা অধিকার করবে, বল করিয়া একজনে আরেকজনের মাটি কেড়ে নেবে, ভূমি কেড়ে নেবে। যেমন আপনার ভূমি আছে, জোর করিয়া নিয়ে নেবে। যুগ যার মুলুক তার হয়ে যাবে কলিতে। সেই সব ভূপতির শুনবি পরণ, কালেইতে বৃত্তমাত্র হইবে লিখন। কিছুই থাকবে না শেষের দিনে এদের। কলির ভিত্তিতে যাহা হত দোষের সঞ্চার, সুবুধ রচিলগিত করিয়া বিস্তার। এই হল কলির বৃত্তি। আগামীকাল 3য় অধ্যায় নিয়ে আসবো, যুগধর্ম ও কলিযুগের কথা। কতদিন কলিযুগ করবেন এই কথা নিয়ে আলোচনা করব। ছোট অধ্যায়, কারণ শরীরের অবস্থা ভালো না, তাই আপনাদের কাছে মানে যতটুকু পারি চেষ্টা করি বলি। এর চেয়ে বলার কিছু পারি না আমি, আমার সেই জ্ঞান বুদ্ধি নেই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ, সবাই আমাকে কৃপা করবেন। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। শেষের দিনের জন্য আমি রাধে রাধে নাম করে বৃন্দাবনে রাধারানের যুগল চরণে এই নশ্বর দেহকে সজ্ঞানে রাখতে পারি, আর কিছু নাই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।